خلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم اللهم لا عيش إلا عيش الآخرة وقال صلى الله عليه وسلم هممنا الآخرة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করুন বুঝে আসুক আর না আসুক মানি আর না মানি যে এখানে পা রাখছে সে নিঃসন্দেহে আখেরাতের যাত্রী আমি মানি আর না মানি বুঝি আর না বুঝি শিখি আর না শিখি আমার কিন্তু সুর টুর হবে না সুর আমার কাছে নাই আমি কোত্থেকে দিব আপনাদেরকে এরকম ঠান্ডা ঠান্ডা হবে কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আশা করি যেই এই জমিনে পা রাখছে অথবা আরেকটা শব্দ বলতে পারেন যেই অস্তিত্ব লাভ করছে তাকেই একদিন ধ্বংস হতে হবে কুল্লু মান আলাইহা ফান এটাই আল্লাহর সিদ্ধান্ত ও কাউলুহুল ফাসাল আল্লাহর সিদ্ধান্তই অকাঠ্য এটাকে চুল পরিমাণ এদিক ওদিক করা যাবে না যেই অস্তিত্ব লাভ করছে তাকে একদিন নিঃশেষ হইতে হবে ধ্বংস শব্দটা ফিরায় নিলাম যেই অস্তিত্ব লাভ করছে তাকে একদিন নিঃশেষ হইতে হবে সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে তৈরি করছেন এই জন্যই কোরআন আমাদের বিবেক ওয়াশ করতে চান ব্রেনকে ওয়াশ করতে চান কোরআন হাদিস হলো আমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য আমাদের একটা মনোভাব তৈরি করার জন্য আমাদের একটা ভিউ তৈরি করার জন্য আমাদের জেহেনকে তৈরি করার জন্য কেননা মেরে আজিজও নতুন টেকনোলজি আমাদেরকে অনেক কিছু বোঝা সহজ করছেন যেরকম আমাদের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ভাইরাস ঢোকে আমাদের কম্পিউটারগুলো ভাইরাসে আক্রান্ত হয় যেমন আমাদের টেকনোলজি মাঝে মাঝে সাইবার হামলার শিকার হয় এটাও এক ধরনের ভাইরাসই ঠিক না কি সাইবারও তো এক ধরনের ভাইরাস ঠিক আমাদের এইটাও মাঝে মাঝে ভাইরাস আক্রান্ত হয় আমাদের ব্রেনটা আমাদের দিলটাও মাঝে মাঝে ভাইরাসে আক্রান্ত হয়
মাঝে মাঝে এইখানে সাইবার হামলা হয়। যদিও দুনিয়ায় সাইবার মানুষ করে, কিন্তু আমাদের এখানে আমাদের চির দুশ্মন করে, যাকে সব কিছু হারাইতে হয়েছে আমাদের কারণে। শয়তান ছিল না, সে বড় উচ্চমানের লোক ছিল। বিতাড়িত হওয়ার দিন পর্যন্ত তার কাছে 1,85,000 বৎসরের আবাদত ছিল। কতদিন? শুধু 30,000 বৎসর আরশের তোয়াব ছিল। 13,000 বৎসর ফেরেশতাদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন। এরকম বিশাল বিশাল আবাদত 1,85,000 বৎসরের ছিল। উপাধি হিসাবে তাকে ফেরেশতাদের মুকুট বলা হতো, তাউসুল মালাইকা, ফেরেশতাদের মাথার মুকুট। প্রত্যেকটা আকাশে তাকে বিশেষ নামে ডাকা হতো। ওলামাদের থেকে তর্জমা জেনে নিয়েন, আমি তর্জমা করব না, শুধু শোনায় চলে যাব। প্রথম আকাশে তাকে আবেদ ডাকা হতো, আবেদ। দ্বিতীয় আকাশে তাকে জাহেদ, তৃতীয় আকাশে তাকে আরেফ, চতুর্থ আকাশে তাকে তাকি, পঞ্চম আকাশে তাকে ওয়ালি, ষষ্ঠ আকাশে তাকে খাজেন, সপ্তম আকাশে তাকে আজাজিল নামে ডাকা হতো। হ্যাঁ, এক ফার্সি কবি আমরা চিনি, ওলামারা চিনি, আপনারা হয়তো নাও চিনতে পারেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। তাকাব্বর আজাজিল রাখারে কর, বজনদানে লানত গিরিফতারে কর। সে আমাদের কারণে বিতাড়িত হয়েছে। আজকেও শয়তান আল্লাহকে সেজদা করার জন্য প্রস্তুত আছে। যদি বলা হয় যে সেজদায় জীবন কাটায়া দিবে, আমাকে সেজদা করবে, তো সে রাজি। কিতাব এটাই পাওয়া যায়। যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়ের দিকে চলে যাবে। আমাদের এইখানেও শয়তানের পক্ষ থেকে সাইবার হামলা হয়, এইখানেও হয়, এইখানেও ভাইরাস ঢোকে, এইখানেও ভাইরাস ঢোকে। বিদায় কথার সূত্র এটাই ছিল, যেই এই দুনিয়াতে পা রাখছে, অস্তিত্ব নিছে, তাকে একদিন না একদিন নিঃশেষ হইতেই হবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ থাকবেন, হাই লা ইয়ামুত, চিরঞ্জীব। উনি ছাড়া কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আবার সবাইকে আল্লাহ সীমা রেখা দিয়ে পয়দা করছেন, লিকুল্লি শাইইন আজাল। আল্লাহ নিজেই বলতেছেন প্রত্যেকটার গায়ে সীমা রেখা লেখা আছে। শুধু তোমরা যে সীমা রেখা লেখো এমন না, সব কোম্পানি তার প্রোডাক্টের গায়ে সীমা রেখা লেখে, কোন তারিখে বানানো হলো, মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে, ঠিক না? কি বলে? সত্য তো? আল্লাহ আমাদেরকে মেয়াদ দিয়ে দিয়েছেন কতদিন আমি থাকব। বিদায় যারাই আমরা এখানে পা রাখছি, আমরা আখেরাতের যাত্রী। পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা সবাই অন দা ওয়ে, আমরা সবাই চলমান অবস্থায় আছি। যদিও ভাবনা 24 ঘন্টায় আমার কাছে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য কারো কাছে ভাবনা নাই। রাগ হয় না, এই মজমা নারীদেরকে তো দেখাই যায় না, না ওনাদেরকে প্রশ্ন করা যায়। নারীরাও বলতে পারবে না, পুরুষও বলতে পারবে না যে আমি 1 মিনিটের জন্য ভাবি যে জমিনে পা দিতে দেরি, আমার যাত্রা শুরু হতে তো দেরি হয় নাই, কিন্তু আমি যাত্রায় কতটুকু আগাইলাম, কতটুকু যাত্রার জন্য প্রস্তুতি আমার। 1 মিনিটের জন্য কেউ ভাবছে? এই মজমায় মনে হয় একজনও হাত উঠে দেখাইতে পারবেন না। আমি যুবকদের পায়েও হাত রেখা বলি। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, ইয়া ইবনা আদম, ও মানুষ, ও নারী, ও পুরুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়া যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, হারায় না দেয়, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি কিন্তু যাত্রার ভিতরে আছো, তুমি কিন্তু চলমান।
আবার যুবকদেরকে আলাদা করছেন শাবাব। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ নিজেই যুবকদের কানে ধ্বনি দিতেছেন, ইয়া শাবাব, ও যুবক, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে উদাসীন মাতাল বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়ায় দিছি। তোমাকেও যেই কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। বিদায় কথার শুরু এটাই ছিল। আমি ঘুরা ঘুরা বারবার শুরুতে আসব, যাতে আমার কথা আপনাদের বুঝে আসে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ও মানুষ, পা রাখতে দেরি, তোমার যাত্রা শুরু হতে দেরি হয় না। তোমাকে দিন কিছু 24 ঘন্টার ভিতরে দিনের আলো তোমাকে কিছু আগায়া দিতেছে, ধাক্কায় আগে করতেছে। রাতের অন্ধকার তোমাকে কিছু ধাক্কায় আগে করতেছে। অথবা এটাও বলতে পারেন, দিনের আলো আমার জীবন থেকে কিছু ছিনায় নিতেছে, রাতের অন্ধকার আমার জীবন থেকে কিছু ছিনায় নিয়ে লেস করতেছে, প্রতিদিন কমায়া দিতেছে, আমার গতিকে আগায়া দিতেছে। আমরা সবাই কিন্তু যাত্রী, কিন্তু কোন জায়গার যাত্রী? আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। দুনিয়ার জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর, কিন্তু টেকনোলজি বড় উন্নত। কিন্তু তারপরও বুকে হাত দিয়া বলার কোনো ক্ষমতা নাই, কোনো মেশিন আবিষ্কার হয় নাই। হ্যাঁ, জ্বরের মেশিন আবিষ্কার হয়েছে ডিজিটাল, শুধু ফ্লাশ করলেই বোঝা যায় জ্বর কতটুকু আছে, তাপমাত্রা কতটুকু আছে, শরীরে লাগাইতে হয় না, শুধু সামনে নিয়ে ফ্লাশ করলেই হয়। আমার কথা বোঝেন তো? এখন ডিজিটাল মেশিন আসছে না, সামনে নিয়ে ফ্লাশ করলেই তাপমাত্রা বলা দেয়। কিন্তু কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে আমার শরীরে লাগায় বলা দিবে আমার যাত্রা কতটুকু পাড়ি দেওয়া হইলো আর কতটুকু বাকি আছে, আমার বয়স কতটুকু, 60 বাঁচবো না 70 বাঁচবো। এটা জানার ক্ষমতার এখনও টেকনোলজি আসে নাই। অদূর ভবিষ্যতে আসবে কিনা আমাদের জানা নাই, মনে হয় আসবে না। বিদায় কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো। আমরা কিন্তু সবাই যাত্রী, পা দিতে দেরি, যাত্রা শুরু হতে দেরি নাই। সবার যাত্রা চলছে আখেরাতের দিকে। এইখানে জীবনটা ছোট, যেটা আমার সামনে আসতেছে ওটার পরিধি বড় বিশাল। এই জন্য ইমাম গাজালির মতো দার্শনিক আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। ওনাদেরও জানা ছিল এক যুগ টেকনোলজির আসবে, বিজ্ঞানসম্মত জগৎ হবে। বিদায় আগের থেকেই বিজ্ঞানসম্মত টেকনোলজি দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। তো বলছে লাউ মুলিয়াতি দুনিয়া বি হাব্বাতি খারদাল, যদি সমগ্র জগৎটাকে তুমি ভরা দাও সরিষার দানা দিয়া, যেটা কোনো মানুষের জন্য পসিবল না, 750 কোটি মানুষ মিলেও যদি সরিষার দানা বানাইতে শুরু করে এই সৌরজগৎটাকে ভরা যাবে না। তারপরও বলতেছে দার্শনিক, যদিও সম্ভব হয়, সুম্মা ইউআইন আলাইহে তায়ের, যদি একটা পাখি এর উপরে নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, তোমাদের টেকনোলজি যদি তার দানায় ফিট করা হয়, সে 1 বৎসর পর পর আসবে। ঠোঁটে যদি তোমাদের টেকনোলজি ফিট করা হয়, ওয়াল তাকিত হাব্বা, একটা সরিষার দানা উঠাবে, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তান্তাহি হা উলাইল হাব্বাত, এই সরিষার দানাগুলো একদিন নিঃশেষে রূপান্তরিত হবে। ওয়ালাকিন হায়াত আল আখের আলা তান্তাহি, কিন্তু আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না। বিদায় আখেরাতের দিকে আমরা ধাবিত। যেই পা রাখছে, বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, শিখুক আর না শিখুক, এটাই সত্য মেরে দোস্ত, এটাই সত্য। সারা দুনিয়ার মানুষ মৃত্যুর ব্যাপারে একমত যে মরতে হবেই। হ্যাঁ, মরতে হবে, এটাতে একমত। কিন্তু মৌত জিনিসটা কি, এটার ব্যাপারে মতানৈক্য আছে, যে মৌত জিনিসটা কি এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নাই। বেদা আমরা সবাই মৃত্যুর যাত্রী। ছোট্ট একটা জীবন, যদিও পাওয়ার পরে আমরা সবাই হারায় গেছি,
হারায় যাওয়া বোঝেন তো? হ্যাঁ, আমার কথা বোঝেন আপনারা? যদিও পাওয়ার পরে সবাই হারায় গেছি, কিন্তু এই জন্যই আল্লাহকে কোরআনে অভিযোগ করতে হয়েছে, কোরআনকে এই জন্যই চিৎকার দিতে হয়েছে, চিৎকার। কোরআন কিন্তু চিৎকার দেয়। আমরা হয়তো ভাবি যে কোরআনের কোনো চিৎকার নাই, আওয়াজ নাই। না, কোরআনের আওয়াজ আছে, চিৎকার আছে। কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। শুধু এক ধরনের মানুষ না, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ যুবক বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত শহর গ্রাম, প্রত্যেকটা মানুষ যে মানুষ হিসাবে পা রাখছে, প্রত্যেকের কানে কোরআন আওয়াজ দেয়, ধ্বনি দেয়, সাইরেন দেয়, চিৎকার দেয়, চিৎকার। মা গর্রাকা, মা, এটা একটা চিৎকার। মা গর্রাকা, কোন জিনিস তোমাকে বিমুখ করলো? সব কিছু পাওয়ার পরে। এই জন্য আল্লাহ এক হাদিসে, এই আয়াতেরই আল্লাহ নিজে হাদিসে কুদসি দ্বারা নিজেই তর্জমা করতেছেন। আল্লাহ আরেক হাদিসে বলতেছেন, মান আরাদা আন্নি, যখন সব কিছু পাওয়ার পরে আমার থেকে হারায়া যায়, তো না দায়িতুহু মিন কারিব, আমি বড় কাছে আসি। এমন আল্লাহ আমাদের কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমার চেয়েও কিন্তু আল্লাহ আমার কাছে। জানি না আপনারা মানবেন কি মানবেন না, কিন্তু আমি মানি আমার চেয়েও আল্লাহ আমার কাছে। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে, মানুষ তোমার চেয়ে আমি তোমার কাছে, তুমি ভাইব না তুমি কাছে। এর জন্য এক হাদিসের ভিতরে আছে, আল্লাহ নিজেই বলে, লাউলা, আমি যদি তোমার কাছে না হইতাম, তাইলে আইনুন লা তানদুর, তোমার চক্ষু কোনোদিন দেখতো না, ওয়ালা লিসানুন তান্তিক, তোমার জিহ্বা কোনোদিন বলতো না, ওয়ালা উদুনুন তাসমা, তোমার কান কোনোদিন শুনতো না, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোমার আকল কোনোদিন ভালো মন্দ বসতো না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোমার হাত কোনোদিন কর্ম দূরের কথা ধরার ক্ষমতাও হতো না, ওয়ালা রিজলুন তামশি, পাও কোনোদিন চলতো না। তুমি কোনোদিন বড় হইতে না, ওয়ালা তাতাকাব্বার, তুমি কোনোদিন বড় হইতে না, ওয়ালা তাতাকাব্বা, তুমি কোনোদিন শক্তিশালী সুঠাম হইতে না, ওয়ালা তাতাআল্লাম, তুমি কোনোদিন শিক্ষাগত যোগ্যতা কিছুই তোমার মিলতো না, কোনোদিন শিখতে পারতে না, ওয়ালা তাস্তাগনি, তুমি কোনোদিন স্বয়ং সম্পূর্ণ হইতে পারতে না। আজকে তো তোমার একটা পজিশন, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা পজিশন আছে, না নাই? গরিব হইলেও তার একটা পজিশন আছে। গরিবের ঘরের সন্তানও তাকে বাবা বলেই ডাকে, ঠিক না? বাবার পজিশন তার কাছে আছে। সেও কারো স্বামী, স্বামিত্বের পজিশন তার কাছে আছে। সেও কারো ভাই, ভাতৃত্বের পজিশন তার কাছে আছে। আল্লাহ বলে, তোমার কোনোদিন পজিশন হইতো না আমি তোমার কাছে যদি না হইতাম, বিদায় আমি তোমার বড় কাছে, তোমার চেয়েও তোমার কাছে। সেটাকেই বলা হয় রূহ। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর আমর, আল্লাহর একটা সিফত, যেটা সবচেয়ে পাওয়ারফুল সিফত। পাওয়ারফুল সিফত আমাদের ভিতরে ঢুকানো আছে। তো আল্লাহ এটাকে দেখাইছেন যে আমার হুকুমের পাওয়ার কতটুকু দেখবে। তো আল্লাহ বলে, উনদুর ইলা সামাই ওয়ারতে ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 60টা। আবার 60টাও এক সমান না। মির্জাপুরের মানুষ 60টা এক সমান না। আল্লাহ বলে, উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, তোমাদের এলাকার সবচেয়ে বড় গ্রাউন্ড নিয়ে নাও, মাঠ নিয়ে নাও, ময়দান নিয়ে নাও, তার মিডলে একটা ফুটবল রাখো, মধ্যখানে, ঠিক মধ্যখানে। পুরো মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। বিদায় আমার ওই পাওয়ারফুল হুকুম তোমার ভিতরে রাখা আছে। বিদায় যুবক যৌবন তোমাকে তাড়না দিয়া বেড়ায়, তাড়া করে, সবার ভিতরে সব কিছু চলমান বলে, ওই আমার হুকুম আছে, আমার হুকুম তোমার ভিতরে রাখা আছে। বিদায় আমি তোমার চেয়েও তোমার কাছে।
তো আল্লাহ দেখাইছেন আমার হুকুম এতটুকুই শেষ না, ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখছি তো পানির উপরে স্থির হইতে বাধ্য। জমিন পানির উপরে বিছানো, কিন্তু যদি একটু ভালোভাবে ম্যাপ নিয়ে তাকান তাহলে দেখা যাবে চতুর্দিকে পানি আর পানি, মধ্যখানে দেশগুলা বিছানো। আল্লাহ বলে পানির উপরে বিছায়া রাখছি। শুধু বিছায়া রাখি নাই, এটাও সত্য, বিজ্ঞান এটাই বলে জমিন কিন্তু আমাদের জমিন ৬৬,০০০ মাইল পার ঘন্টায় ছুটতেছে, দৌড়াইতেছে, সূর্যের পিছনে দৌড়াইতেছে, চাক্কির মতো করতেছে। এই জন্য আমাদের দিন রাত ২৪ ঘন্টায়, দুনিয়াটা ২৪,০০০ কিলোমিটার মাত্র ছোট, ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, গোড়াটা একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টায়, পার ঘন্টা ১,০০০ কিলোমিটার ব্যাগে চাক্কির মতো করতেছে, ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, মানুষ তুমি বসে আসো তো বসে আসো কি করা? কি আপনার আমি বসে আছি তো বসে আছি কি করা? আপনাদের বিদ্যা কি বলে ৬৬,০০০ মাইল গতিতে যেটা ছুটবে, দৌড়াবে, চলবে, ওটার উপর কি বসা সম্ভব? না টিকা সম্ভব, না থাকা সম্ভব, না দাঁড়ানো সম্ভব, না ঘুমানো সম্ভব। আল্লাহ বলে তুমি কি করে আসো? তা আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াজা আল্লাহ আরদা কারারা, আমি হুকুম রাখছি তো সে স্থির হইতে বাধ্য। বিদায় যখন সে স্থির তো তোমার জন্য আরামদায়ক হইতেও বাধ্য। আমি তোমার জন্য আরামদায়ক বানাইছি, আমার হুকুম। শুধু এখানেই শেষ না, আল্লাহ হুকুমের পাওয়ার দেখাইতে চাইতেছেন, পাওয়ার। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউতিয়াতি ফাজারা, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, সে প্রবাহমান হইতে দেরি হয় নাই। ও টাঙ্গাইলের মানুষ বলতে পারবেন না আপনাদের নদীগুলা কে খনন করছে? কে করছে? পদ্মা কে করছে? যমুনা কে করছে? হ্যাঁ, মেঘনা কে করছে? শীতলক্ষা কে করছে? বুড়িগঙ্গা কে করছে? কি ঢাকার মানুষ কোথায় করছে? না না, আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি করে নাই। আপনাদের বিদ্যা বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয়, ঠিক না? এটাই তো সত্য। কি বলেন? অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে কি হয়? খায়া দেখেন না, ১ মাস কোন হাসপাতালে আপনাকে নেয়? ১ মাস পান করেন, কোন হাসপাতালে আপনাকে ভর্তি করবে দেখি আমি? কি ভর্তি করবে কোনো হাসপাতালে? বাঁচা যাবে 1 মাস খাইলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলা? ওটাও তো পানি। আল্লাহ বলে পানি বটে, কিন্তু ওটার ভিতরে জীবন নাই। আমি যেটা পাঠাইছি এটা অক্সিজেন হাইড্রোজেন, কিন্তু এর ভিতরে আমার একটা হুকুম রাখা আছে যেটাকে জীবন বলে, জীবন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ বলে আমি পানি নাযিল করছি হায়াত ঢুকায়া দিয়া, পান করতে থাকো। এই জন্য চাইনিজদের একটা চিকিৎসা আছে যেটাকে ওয়াটার থেরাপি বলে। ওয়াটার, পানি দ্বারা চাইনিজরা চিকিৎসা করে, পানি দিয়া মাত্রা দিয়া দেয়। এইভাবে খাইতে থাকো, তুমি সুস্থ হইতে থাকবে। হ্যাঁ, এই জন্য আমাদের কিতাবেও আছে, উচিত ছিল, আমরা জানি না বিদায়, যে বৃষ্টির পানি পান করবে, বৃষ্টির পানি সুরক্ষিত করে যে পান করবে, ৮০ ভাগ রোগের থেকে মুক্ত থাকবে। ৮০ ভাগ রোগের থেকে। কেননা কোরআন বলে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ এটা গ্যারান্টি দিতেছেন। দুনিয়ার বহুত দেশ আছে যাদের পিছনে আমরা দৌড়াই, ওরা বেশিরভাগই বৃষ্টির পানি ব্যবহার করে। অথবা আরেকটা আছে পাতালের পানি ব্যবহার করো, এই পানির ভিতরে হায়াত নাই, হায়াত নাই। এটা শুধু ট্রেডিশন, ট্রেডিশন বোঝেন? হ্যাঁ, ট্রেডিশন হিসাবে আমরা ব্যবহার করি। কি এটা? ট্রেডিশন হিসাবে আমরা ব্যবহার করি আধুনিক হওয়ার জন্য। ছেলেদেরকে দেখবেন স্কুলে যায়, একটা বোতল হাতে থাকে, ঠিক না? বাপ দেখায় যে আমি আধুনিক হয়ে গেছি, আপডেট হয়ে গেছি, ঠিক না? আইফোনের থেকে আগে চলে গেছি, ঠিক না? আইফোনও আমার পিছনে। দুনিয়ার সবচেয়ে আপডেট ফোন হলো আইফোন, ঠিক না? আমরা আপডেট হতে চাইতেছি, এটার ভিতরে হায়াত নাই। হায়াত আছে পাতালের পানির ভিতরে। পাতালের পানি পান করেন, এটাকে ফেতরত বলে, ফেতরত। আচ্ছা, এটা আমার আলোচ্য বিষয় না, আমি এটা বুঝাইতে চাই না, কেন যেন কথায় কথা চলে আসছে।
এই জন্য বলতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ বুঝান, বাধ্য করেন না। রসুলও বুঝান, বাধ্য করেন না। এই জন্য আল্লাহ আমাদের নারী পুরুষ নির্বিশেষে দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুরিলা সামাই ও ইরতিফা ইহা, হুকুম দিয়া যদি ওটাকে বাধ্য করতে পারি, মানুষ তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুরিলা শামসি ওয়া সোয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি, 365 যদি আমার বাধ্য থাকে, 365 কক্ষপথে উঠা এবং ডুবা, এটা যদি সে বাধ্য থাকতে পারে, তো মানুষ তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুরিলাল বিহারি ও আমওয়াজিহা, উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা। আল্লাহ বলে পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, সমুদ্র দেখ, তরঙ্গ দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এগুলা সবগুলাকে যদি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু মানুষ আমি তোকে বাধ্য করব না। এটার পিছনেও কারণ আছে। আল্লাহ আমাদেরকে সম্মান দিতে চান, ইজ্জত দিতে চান। বিদায় আল্লাহ বলেন আমি তোকে বাধ্য করব না। কেন করব না? সব সৃষ্টি আমার হুকুমের তৈরি। 6 দিনে আমি কমপ্লিট করছি, কিন্তু মানুষ তোর পালা যখন আসছে, তো আমি তোকে হুকুমের আওতাধীন করি নাই, তোকে হুকুম দিয়ে তৈরি করি নাই, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। কোরআন বলে খালাকতুহু বিয়াদিয়া। এই জন্য আল্লাহ বলেন যে আমার হুকুম তো হলো আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সব কিছু তো কাফার নুনের মধ্যখানে। ইদা কুলতু শাইআন কুন ফায়াকুন, আমি বলতে দেরি হও, হইতে দেরি হয় না। ও মানুষ, তোকেও আমি এইভাবে তৈরি করতে পারতাম, কিন্তু না, আমি তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। 10 মাস সময় নিয়ে তোকে তৈরি করছি। মেরে আজিজও, আমরা কেউ ভাবি না। আয়নার সামনে ডেলি দাঁড়াই, এটাতে সত্য, ডেলি আয়নার সামনে দাঁড়ানো হয়, কিন্তু কোনোদিন এই কথা তো ভাবি নাই যে আমার এই কুদরত, আমার এই নাকে কুদরতি হাত কতবার লাগছে, আমার এই গালে আল্লাহর কুদরতি হাত কতবার লাগছে। আল্লাহ বলে মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য এক হাদিসে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, মা কুন্তা বিশ্বাই, ও মানুষ, আজকে তোর বড় পজিশন, আজকে বড় পরিচয় পরিচিতি, আজকে তোর বড় ভাব। ভাব বোঝেন? ভাব শব্দ বোঝেন? ভাব, যুবকের চলার ভাব ভিন্ন, সুন্দরীর চলার ভাব ভিন্ন, নারীর চলার ভাব ভিন্ন, পয়সাওয়ালার চলার ভাব ভিন্ন, ক্ষমতাওয়ালাদের চলার ভাব ভিন্ন, হায় হায় শিক্ষিতদের চলার ভাব ভিন্ন, আধিপত্যওয়ালাদের চলার ভাব ভিন্ন, সম্পত্তির অধিকারীদের চলার ভাব ভিন্ন, এক এক গুণের মানুষের চলার ভাব ভিন্ন। আল্লাহ বলে মানুষ, তুই ভাব নিয়ে চলিস, কিন্তু মা কুনতা শাই, তুই তো কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুদ মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোর উপরে কি একটা সময় আসে নাই? আজকে তোর আলোচনায় দুনিয়াটা মুখর হইতে পারে, তোর আলোচনার পোস্টার লাগতে পারে, তোর জন্য তোরণ দাঁড়া করানো হইতে পারে, তোর আলোচনা মিডিয়ায় পঞ্চমুখ হইতে পারে, কিন্তু একটা দিন তো ছিল তোর অস্তিত্বও ছিল না, দুনিয়ার বুকে তোর আলোচনাও ছিল না, কেউ তুই আসবি বলে এই অভিমত কারো কাছে ছিল না, এই ধারণাও কারো কাছে ছিল না যে তুই আসবি, কিন্তু তুই তো কিছুই ছিলি না। যদিও ছিলি তো মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সালবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পিঠে ছিলি। আখরাজ তু, আমি আল্লাহই তো এখান থেকে কুদরতের মাধ্যমে বাহির করছি, নাইলে দুনিয়ার কোনো মেশিন নাই যে মার সিনার থেকে বাহির করবে, বাপের পিঠের থেকে তালাশ করে বাহির করবে। কসম খোদার, আমার জানা নাই দুনিয়া ঘোরার পরেও যে এরকম কোনো মেশিন আছে যে মানুষের পিঠে লাগায়া ওটাকে বাহির করা যাবে। আল্লাহ বলে এক প্রসেসিংয়ের মাধ্যমে আমি ওটাকে বাহির করি, ওই প্রসেসিং ছাড়া এটা বাহির হওয়ার কোনো রাস্তা নাই। প্রসেসিংয়ের মাধ্যমে ওটা তৈরি হয়, যদিও বাপের পিঠে, যদিও মার সিনায়, কিন্তু এক প্রসেসিংয়ের মাধ্যমে ওটা বাহির হয়। জমা তুফি বতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে আমি একত্রিত করি দুটাকে, কসাই তুফিল কেশা, আমি পর্দা দিয়ে আবদ্ধ করি, সুম্মা রব্বাইতু, পরে আমি টেকনিক্যালের মাধ্যমে এটাকে প্রসেসিং করি। তোমাদেরও টেকনিশিয়ান আছে, আমি আল্লাহ কুদরতি টেকনিশিয়ান, আমি টেকনিকের মাধ্যমে এটাকে প্রসেসিং করি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় না। সুম্মা মুদগা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হতে দেরি হয় না। সুম্মা ইযামা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় না। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা,
তারপরে আমি কুদরতি হাত দিয়া নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণকে চড়াইয়া দিই। আল্লাহ প্রশ্ন করছে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কেউ ক্ষমতা রাখে? তোদের টেকনিশিয়ানরা, তোদের টেকনিক, তোদের প্রযুক্তি, তোদের উন্নতি আর মেশিন পারবে এটা সম্ভব? আল্লাহ বলে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, শুধু এতটুকুই শেষ করি না, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করি। আম্মা সাবিলা ইয়াসার, প্রতি মুহূর্তে তার কাছে আমি বার্তা পাঠাইতে থাকি আর বলতে থাকি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত কর। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরিক, যখন তোর সময় পুরা হয়ে যায় তো আমি ফেরেশতার কাছে আবার বার্তা পাঠাই, ফাফরিশ রিশাকার রাকিক, তোর পাতলা পড়কে বিছায়া দে। ফাখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসি। কিন্তু আনলে কি হবে? তোর মতো অসহায় দুনিয়ায় আর কেউ নাই। কুনতা মিসকিনা, তুই বড় অসহায়, তোর মতো অসহায় কেউ না। এরকম অসহায় তোকে আমি অসহায়ত্ব দিয়াকে বাহির করে নিয়ে আসি, তোর মতো অসহায় কেউ থাকে না। এরকম অসহায় তো আল্লাহ চিত্র তুলে ধরেন। হায় ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত নাই, তুই কাটবি কোত্থেকা? যখন মার পেটের থেকে আসিস তো তুই বড় অসহায় থাকিস, বড় অসহায়, তোর মতো অসহায় কেউ নাই। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত নাই, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা আছে, বাক শক্তি নাই। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান আছে, শ্রবণ শক্তির কার্যকরিতা নাই। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু আছে, দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা নাই। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। ওয়ালা লাকা ইয়াদুন ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল আছে, চিন্তা করার ক্ষমতা নাই। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আছে, কর্ম তো দূরের কথা, ধরারই ক্ষমতা নাই। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও আছে, চলার ক্ষমতা নাই। ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়া করতে পারিস। এটা হলো অসহায়ের চিত্র। তুই এরকম অসহায় তো আমি তোকে পালছি, আমি তোকে ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইছি। কিভাবে পৌঁছাইছি তাও আল্লাহ বলতে চাইতেছেন। আল্লাহ বলে, চাল তুলা কাহানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি আপনজনদের দিলের ভিতরে ভালোবাসার বন্যা চালাইতে দেরি করি নাই। ভালোবাসার তুফান চলতেছিল, তুফান। সবার মুখে মুস্কি হাসি ছিল। মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতেছে, তাও মুস্কি মুস্কি হাসি। যদি জিজ্ঞাসা করা হয় অবর্ণনীয় কষ্ট তারপরও হাসি, বলে অপেক্ষা করো, কলিজার টুকরার চেহারা দেখতে দাও, চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ বলে, ওই ভালোবাসার জোয়ার আমি ভিতরে চালাইছি, তুফান চালায় দিছি। হয় কত বাবাই তো মিষ্টির দোকান আগেই বুক করলো, অনুভূতি খবর পাইতে দেরি, মিষ্টির দোকান বুক করতে দেরি করে নাই। সত্য তো না ভুল? আল্লাহ ভালোবাসার মাত্রা বয়ান করতেছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে, কমসে কম মা বাবাকে আমি খাইতে দিই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দিই নাই। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় আমি দুটা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, যার ভিতরে দুধের ঝর্ণা ছিল, ঝর্ণা, পিওর দুধের ঝর্ণা, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মাপ খাইছে ফরমালিন বটে, ভেজাল বটে, হাইব্রিড বটে। আমাদের দেশে ভেজালই চলতেছে, ফরমালিনই চলতেছে, হাইব্রিডই চলতেছে। খাইছে বটে, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই নাই। আমাদের দেশ দিয়ে বুঝবে, কিন্তু উন্নত দেশের সাথে যাদের সম্পর্ক, শিক্ষিত মানুষ, তাদের বুঝে আসা সহজ। ওই দেশের মানুষ পানির জায়গায় অ্যালকোহল পান করে, বেশি মদ খায়, মদ বেশিরভাগ অ্যালকোহল থাকে। আল্লাহ বলে, যেই মা মদে অভ্যস্ত, ওই অ্যালকোহলের ছোঁয়া পর্যন্ত আমি দুধে লাগতে দিই নাই। তার শরীরের রক্তের ভিতরে অ্যালকোহল আছে, কিন্তু আমি দুধে লাগতে দিই নাই। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারেদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি তোর জন্য দুধকে ঠান্ডা করতে দেরি করি নাই। হয় আমি তোর স্বাস্থ্যের দিকে তাকাইছি, এইভাবে তোকে বড় করছি, এইভাবে তোকে আমি বড় করছি। ফালাম্মা তারা সিন্নুক, তোর বয়স বাড়ছে, অস্তাত্তাত আজুদুক, হাড্ডি মাংস শক্ত হয়েছে, আমি তোকে একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি, যেই পজিশনের ব্যক্ত আমরা করি এখন।
একটা পরিচয় পরিচিতি পর্যন্ত তোকে আমি নিয়ে আসছি, একটা স্তরে তোকে আমি নিয়ে আসছি। যখনই নিয়ে আসছি তখনই তিরতাবিল মাআসি, তখনই তুই আমার থেকে বিমুখ হইলি। বিদে আমাকে চিৎকার দিতে হলো, মা গাররাকা আন্নি, আমার থেকে তোকে দূরে সরাইলো। তো সরাইলো কে সরাইলো তোকে দূরে? কে তোকে দূরে নিয়ে গেল আমার থেকে? তো আল্লাহ দুই চারটা প্রশ্ন আমাদের বিবেকের কাছে করেন। হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্তান কি তোর কাছে আছে বল? আমার চেয়ে বড় দাতা? হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাত্তা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? হাল ওয়াজাত্তা আখজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা কেউ আছে বল? আছে কেউ আল্লাহর চেয়ে ভান্ডারওয়ালা? হ্যাঁ, স্বীকার করি আর না করি, সব ভান্ডার ওইখান থেকে আসে। জমিনে যা দেখেন, আপনার কাছে আমার কাছে যা দেখেন, সব সাপ্লাই ওইখান থেকে। অফিস সামা ইরিস্কুকুম ওমা তুআদুন ওয়া ইনদানা খাজাইন, আমাদের কাছে ভান্ডার আছে। কোথায় রাখা আছে? তো বলছে আকাশে রাখা আছে, ওইখান থেকে সাপ্লাই হয়। সব আমরাই তোকে দেই। তো কোথায় হারায় গেলি? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা। তারপরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। 24 ঘন্টা। ও টাঙ্গাইলের মানুষ শ্বাসে শ্বাসে সুরক্ষিত করেন, শ্বাসে শ্বাসে। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, আপনারা নোট করেন। শ্বাস যখন মানুষ ছাড়ে, তো শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব, ছাড়লো কিন্তু বন্ধ করে দিব, টানতে দিব না বন্ধ করে দিব? হায় 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 হায়। আল্লাহ 1,60,000 বার প্রত্যেক ব্যক্তির পক্ষে, নারী পুরুষের পক্ষে 1,60,000 বার ফেরেশতাদের প্রশ্ন হয়। 1,60,000 বার প্রশ্ন হয়, আমসিক, বন্ধ করব? 1,60,000 বার আল্লাহ প্রত্যেককে স্মরণ করে রিপ্লাই দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। ছাড়, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেই দিন সীমা রেখায় পা দিবে, ওই দিন তোকে হুকুম দিব, থাবা মারবি, বন্ধ করবি, টানবো তো ছাড়তে দিবি না, ছাড়বো তো টানতে দিবি না। আপনাদের এই অঞ্চলেও পাওয়া যাবে কত যুবকই তো, হায় বুক ভরা স্বপ্ন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া সকালবেলা সাইজা গাইজা পেট্রোল চালিত ঘোড়ার পিঠে বসা বাহির হয়েছে। কিন্তু হয়তো কয়েক কিলোমিটার যাইতে পারছে, ওভারটেক করতে পারছে। সে ভাবতে ছিল সমস্ত গাড়িকে ওভারটেক করে গন্তব্যে আমি সবার আগে পৌঁছবো। হয়তো কয়েক কিলোমিটারই ওভারটেক সম্ভব হয়েছে। পরে একটা মুহূর্ত আসছে, সে দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে চলে গেছে। না হয় নাই? এই হাইওয়ে কি নেয় নেয় যান এরকম? আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে মানুষকে। আল্লাহ বুঝায়, বাধ্য করে না। আমি দেখাইছি আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন আমাদেরকে, কোনো ব্যাপার না। আল্লাহ বাধ্য করতে চান না, বুঝাইতে চান। বেদা আমার কথার যাত্রা এখান থেকে শুরু, এখান থেকে ছিল যে জমিনে পা রাখতে দেরি, আমি যাত্রী। আমার যাত্রা শুরু হইতে দেরি হয় নাই। নারী হোক পুরুষ হোক, আমরা সব কিন্তু যাত্রী। কোথার যাত্রী? আমরা সব আখেরাতের যাত্রী। সীমা রেখা পিঠে ঠুকা দেওয়া আছে। ঠুকা বোঝেন তো? খোদাই করে লেখা আছে, যদিও আমাদের মাইক্রোস্কোপ, আমাদের মেশিন এটাকে বাহির করতে পারে না। কসম খোদার, প্রত্যেকের পিঠে লেখা আছে, কপালে লেখা আছে সীমা রেখা কতটুকু তার চলে যেতে হবে। জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। এই জন্য আল্লাহ রসুলও আমাদেরকে সতর্ক করছেন। আমি ভিতরের ব্যথা আপনাদেরকে ঝাড়তেছি। আল্লাহ রসুলও সতর্ক করছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, ও আমার উম্মত, চোখে দেখা আইসা বলছেন, চোখে দেখা আইসা। আমাদের নবীজি নবীউল মুশাহেদা বলা হয় ওনাকে, চোখে দেখা নবী। সমস্ত নবী রসুল ফেরেশতা যা শুনাইছেন, আল্লাহ যা বলছেন ওটা উম্মতকে শুনাইছেন। আমাদের নবীজি এমন না, আমাদের নবী চোখে দেখা আইসা আমাদেরকে বলছেন, চোখে দেখা। প্রথম আকাশ চোখে দেখছেন, দ্বিতীয় দেখছেন, তৃতীয় দেখছেন, চতুর্থ দেখছেন, পঞ্চম দেখছেন, ষষ্ঠ দেখছেন, সপ্তম দেখছেন।
সিদরাতুল মুনতাহা দেখছেন, লৌহ দেখছেন, কলম দেখছেন, আরশ দেখছেন, কুরসি দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সর্বশেষ পাশে বসা মালিককে দেখছেন। তারপরে আইসা বলছেন হায় হায়, সৃষ্টির যে বাদশাহ, সৃষ্টির যে সর্দার, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু তৈরি করতেন না। আদম আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন আল্লাহকে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলাইয়া লিখে রাখছেন? তো বলছে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা? বলে আল্লাহ এটা বলেন দেখি নাই। কোথায় দেখি নাই? প্রথম তো আরো সেই দেখছি, এখন তো প্রত্যেক ফেরেশতার কপালে লেখা দেখতেছি। জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কলেমা খচিত। দেখি নাই কোথায়? আপনি জিজ্ঞাসা করতেছেন দেখছি কোথায়? এটা জিজ্ঞাসা করেন দেখি নাই কোথায়? তা আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার সৃষ্টিও হইতো না। সমস্ত নবীদের জীবন কাহিনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমাদের নবীজির জীবন কাহিনী জন্ম থেকে শুরু না, রোজে আসল থেকে শুরু। কোত্থেকে? সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। এটার ভিতরে সূরা ইয়াসিন আছে। সূরা ইয়াসিন কোরআনের হার্ট। 1000 বছর আগে। আর ইয়াসিন আমাদের নবীজির নাম আল্লাহ নিজে রাখছেন। ইয়াসিন 10টা নাম রাখছেন, একটার ভিতরে একটা ইয়াসিন, একটা তহা। এটাও আমাদের নবীজির নাম, আল্লাহ নিজে নাম রাখছেন। আল্লাহ চিৎকার দিছেন, সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন, চিৎকার দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। তারপর আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। বোঝা গেল আমাদের কিতাবও ওই সময় ছিল, আমাদের কোরআনও ওই সময় ছিল, নাইলে আল্লাহ কসম খায় তো খায় কি করে? আমাদের কোরআনও ওই সময় ছিল। তারপরেরটা আপনারা হয়তো বুঝতে পারেন, নাও পারেন, কিন্তু ওলামা বুঝবে। আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে সম্বোধন করা চলে ইন্নাকা। বাংলা ব্যাকরণে আপনি ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে বলা যায় আপনি, তাকে বলা যায় আপনি, এছাড়া বলা যায় না। তাইলে সে বলতে হবে সে, এটা গ্রামার বলে। আল্লাহ বলতেছে ইন্নাকা, মনে হয় বন্ধু ওই সময় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা কেন বলে? ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই নবীজি আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, চোখে দেখা এসা বুঝাইতেছেন। কেননা এইখানে সারাক্ষণ ব্যথা ছিল, ব্যথা। নিজের জন্য না, পরিবারের জন্য না, ফ্যামিলির জন্য না, টাঙ্গাইলের মানুষ আপনার আর আমার জন্য এখানে ব্যথা ছিল, ব্যথা। কেমন ব্যথা? দুটা উদাহরণ দিলে কোরআন হাদিস থেকে বোঝা যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কখনো আমি সিনার কাছে মাথা নিতে পারতাম না, কান নিতে পারতাম না। গাইলান কা গাইলানিল কিদর, আমি বলি আমাদের প্রেসার কুকারে যেরকম আওয়াজ আসে, আওয়াজ ওরকম আওয়াজ দিলের থেকে বাহির হতো, আওয়াজ। আম্মা জান জিজ্ঞাসা করে বলছেন আওয়াজ কেন ভিতরে? বলছে উম্মতের ব্যথা, উম্মতের ব্যথা, উম্মতের ব্যথা। এসা উম্মতের জন্য ব্যথা, ব্যথা, এরকম আওয়াজ রূপ নিছেন। আপনারা বুঝবেন কি বুঝবেন না, কিন্তু চেষ্টা করতেছি বুঝাইতে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিছেন নিজেকে দেখানোর জন্য। পর্দার ওই পার থেকে, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি, জাবালে তুরের উপরে। আবার বলছেন যদি তাজাল্লিকে সহ্য করতে পারো তাইলে আমাকে দেখতে পারবে। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কতদিন? কতদিন? আরে হুজুরের মাঝে আমার মাঝে দূরত্ব আছে, আল্লাহর রসুলের মাঝে আরো সে এতটুকু দূরত্ব ছিল না। যেই সিনা, যেই চোখ, এত কাছের থেকে আল্লাহকে দর্শন করছেন, আল্লাহর দিদার লাভ করছেন, ওই সিনা কতটুকু পাওয়ারফুল ভাবেন না একটু। কিন্তু উম্মতের ব্যথা এতটুকু ছিল যে আল্লাহ পর্যন্ত সান্ত্বনা দিতেছে, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মত আমাদের জন্য ব্যথা ছিল, ব্যথা। আল্লাহ বলছে বন্ধু এত ব্যথা দরকার নাই,
আপনাকে ধ্বংস করে দিবেন, এত ব্যথা। তো মালিক সিনা তো তোমাকে দর্শন করছে, তোমার পাশে বসা ছিল, তখন তো বলেন নাই দূরে সরো, লাআল্লাকা বাখিউন নাফসাকা, তখন তো বলেন নাই না। উম্মতের কথা এতটুকু প্রকট ছিল, এতটুকু ব্যথা ছিল, যুবকের জন্য ছিল, নারীর জন্য ছিল, পুরুষের জন্য ছিল, প্রত্যেকের জন্য এতটুকু ব্যথা ছিল। এই জন্য আমাদেরকে সতর্ক করতে বাধ্য। হায় হায়, আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে ব্যথা কিরকম ছিল। হায়, যদিও উম্মত আজকে নবীকে ভুলা গেছেন, নবীর আলোচনাই নেই। আপনাদের এটা যদি ওয়াজ মাহফিল না হয়ে যদি শানের রেসালাত হইতো, আমি কোটি গুণ বেশি খুশি হইতাম। কেন আজকে আমরা নবী চিনি না, ওয়াজ তো চিনি, তাফসীর তো চিনি, নসিহত তো চিনি, নবী চিনি না। যার কারণে আমরা ফাঁদে পা দিতেছি। বাংলাদেশে কাদিয়ানি বাড়তেছে, ফাঁদে পা দিতেছে। কারণ কি? নবী চিনে না, নবী চিনি না আমরা। নবীর নাম জিজ্ঞেস করলে বলে নবীর নাম নবী, রসুলের নাম জিজ্ঞেস করলে আমাদের রসুলের নাম কি কয়? রসুল মুহাম্মদুর রসুল্লাহ নাম জানে না। রাগ হেন না, আমাদের শিক্ষিত সমাজ পর্যন্ত জানে না, নবীর নাম জানে না। আমাদের নবীর নাম কি? কয়টা নাম নবীর? মোহাম্মদের অর্থ কি জানে না। এই জন্য এটা যদি শানে রেসালত হইতো বা সিরত কনফারেন্স হইতো, তাহলে আমি কোটি গুণ খুশি হইতাম। ওয়াজ মাহফিল না হইয়া শানে রেসালত, সিরত কনফারেন্স। আর শানে রেসালত, নবীর শান, নবীর পরিচয়। আমি তো জানি না আমার নবী আমার জন্য কি করছেন। হায় হায়, আপনার নবী দিলে ব্যথা ছিল, ব্যথা। আপনার আমার জন্য ব্যথা। কি ব্যথা? দোজখ থেকে আমি ওই দিকে নিয়ে যেতেছি। আপনি আর আমি আখেরাত পাই কি করে? সারাদিন চিৎকার দিতেন হিমামুনাল আখেরা, ও আমার উম্মত, আমার মাথা ব্যথা আখেরাত, দুনিয়া না, মালি ওয়ালি দুনিয়া। চিৎকার দিয়েছেন আমার আর দুনিয়ার সম্পর্কটা কি? আমি দুনিয়ার জন্য আসিনি, আমি তোমাদেরকে জান্নাত দিতে আসছি, আমি তোমাদেরকে আখেরাত দিতে আসছি, আমি তোমাদেরকে জান্নাতের জন্য মাতাল করতে আসছি, জান্নাতের জন্য পাগল করতে আসছি। আর করছিলেন, যার কারণে বাচ্চাও পায়ের উপরে বড় করে দাঁড়াইতেছেন, বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইতেছেন। জিজ্ঞাসা করছে, বেটা পায়ের উপরে বড় করে বড় হইতেছে, তুমি তো ছোট। বলছে এইখানে জান্নাতের নিশা, চোখের সামনে জান্নাত ভাসতেছে, দিলে জান্নাতের আশা, এটার ভিতরে জান্নাতের নিশা, চোখের সামনে জান্নাত ভাসতেছে। আমিও ছোট, কিন্তু জান্নাত পাইতে চাই, এই জন্য পায়ের উপরে বড় করে দাঁড়াইতেছি। বলছে বেটা তোমাকে নেওয়া যাবে না। বলছে যুক্তি আমার একটা শেষ, কিন্তু নিশা তো আমার ভিতরে, আশা তো আমার ভিতরে, আমি জান্নাত দেখতেছি। এক যুক্তি শেষ হইতে পারে, আরেকটা যুক্তি আমার কাছে রয়ে গেছে, যদি আপনি গ্রহণযোগ্যতা দেন। বলছে সেই যুক্তি কি বেটা? বলছে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও আমার চেয়ে শক্তিশালী বেশি না, আমার চেয়ে দুর্বল, বিদায় মল্লযুদ্ধ লাগাইয়া দিয়া দেখতে পারেন আমি ওর চেয়ে শক্তিশালী কিনা। তো আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, দুই ভাইয়ের মল্লযুদ্ধ লাগাইয়া দিয়েছেন। ছোট ভাই বড় ভাইকে ধরতে যায় কানে কানে বলে দিয়েছেন, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? আমি যখন ধরবো তুই পড়া যাস। তো ছোট ভাই বড় ভাইকে ধরে আশ্রাইতেছে, আর আল্লাহ রসুল বলতেছে সাব্বাস, তুইও গ্রহণযোগ্যতা পাওয়া গেলি। নিশা ছিল, নিশা জান্নাত সামনে ছিল, এই জন্য চোখে দেখা এসব ব্যথা ছিল, এখানে ব্যথা। কসম খোদার, ঘুমাইতে পারতেন না, ঘুমাইতে পারতেন না। ওলামা আমার কথা একমত হবে, আল্লাহ রসুলের সামনে, আম্মা জানের সামনে ল্যাপের ভিতরে ঢুকে গেছেন। একটু পরে বলছে, আয়েশা উতরুকনি, আমাকে ছাড়, মালি ওয়ালা কি, তোর আর আমার কি সম্পর্ক? উতরুকনি আকুমু আমামা রাব্বি, ছাড় আমাকে, আমি রবের কাছে সামনে দাঁড়ায় উম্মতের জন্য কিছু করি, ছাড় আমাকে। যে নবী চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, চোখের পানি নিয়ে বিদায় নিতেছেন, চোখে পানি যখন দুনিয়ার থেকে চাইতেছেন, ওই মুহূর্তে দিদার, আল্লাহ অপেক্ষমান। জিবরিল বারবার বলতেছে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। মালাকুল মউত দাঁড়ায় আছে, বুকে হাত রাখবে, অনুমতি দেন না। বলছে জিবরিল চোখের পানি দেখো না। বলছে পানি কেন? বলে আমার পরে উম্মতকে দেখা রাখবে কে, এই জন্য চোখে পানি।
টাঙ্গাইলের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, 9টা ফ্যামিলি ছিল, 9 ফ্যামিলির জন্য 9টা পরিবার ছিল। আল্লাহ রসুলের 9 জন স্ত্রী ছিল। যখন দুনিয়ার থেকে বিদায় নেন তার জন্য কোনো চোখে পানি না, হাসান হুসাইনের জন্য পানি না, আলী ফাতেমার জন্য পানি না। ঘরের ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন, প্রত্যেকটা ঘরের ভিতরে ক্ষুধার্ত চলতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আমাদের ক্ষুধার অবস্থা এমন ছিল ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো ক্ষুধাকে নিবারণের জন্য আমরা ওই তেলকে পান করে নিতাম। আমরা এতটুকু ক্ষুধার্ত ছিলাম। কিন্তু 9 ফ্যামিলি হাসান হোসাইন আলী ফাতেমার জন্য চোখে পানি না। টাঙ্গাইলের মানুষ আপনার আমার জন্য চোখে পানি ছিল। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিয়ে পাঠাইছেন, বন্ধু লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়বো না, একা ছাড়বো না, আমি আছি, চলে আসা। হায় হায়, সারা জীবন কাঁদছেন, আরো সে যে পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচাও চাইতে আসি না, মেয়েকেও চাইতে আসি না। কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ বলছে বন্ধু এখানে উম্মত, বলছে আমার মনকে বুঝাইতে পারতেছি না। আল্লাহ রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, এই দুইয়ের মাঝে আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আপনি শুরুতে শেষে আমি, আপনার মতো রব্বে করিম, আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে থাইকা উম্মত জাহান্নামে চলে যাবে। আমি আমার মনকে বুঝাইতে পারবো না, বিধায় আমি উম্মতের জন্যই আসছি। আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামত 2 ভাগে ভাগ। আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু আপনি কিয়ামতের বাদশা। বন্ধু কিয়ামত 2 ভাগে ভাগ করছি। আসাল তোতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। এতটুকু দিলে সান্ত্বনা আসে না। তারপরে আল্লাহ বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জা দিব না। ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনার দিলে একটা দাগও দিব না। তখন নাই মারছেন, আরো সে যায় ভোলেন নাই, মৃত্যু লগ্নে ভোলেন নাই, দুনিয়ায় যতদিন ছিলেন অতদিন ভোলেন নাই, আজকে কবরেও ভোলেন নাই আমাদেরকে। কসম খোদার, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল এখন কবরও আমাদের জন্য চোখের পানি ঝরাইতেছেন। আমি আপনাদের এখানে লোক নিয়ে আসতে পারি, ওদেরকে নিয়ে আসতে পারি যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরান, এখনো চোখের পানি ঝরান। যদি তাই না হইতো আল্লাহওয়ালারা কবরের পাশে যায় এই কবিতা কেনই পড়তেন? আয় খাসানে খাসানে রসুল ওয়াক্তে দোয়া হয়, উম্মত পে তেরি আকে আজব ওয়াক্তে পড়া হয়, আয় রসুল উম্মতের দিকে একটু তাকান। যদি তাই না হইতো তো ইয়াজিদ যখন হুসাইনকে শহীদ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর আহলে বাইতের মেয়েদের ইবনে জিয়াদ যখন চুলের গোচ্ছা ধরে বাজারের ভিতর দিয়া টাইনা নিয়ে যাইতেছে, তখন মহিলারা কবিতা পড়তেছিল, ওয়া মুহাম্মাদা, ও মুহাম্মদ কবর থেকে উঠে আয়সা দেখো তোমার হুসাইন আজকে রক্তের লাল জামা পড়ছে, আয়সা দেখো। তোমার মেয়েদেরকে বাজারের ভিতর থেকে চুলের গোচ্ছা ধরে টাইনা নিয়ে যাওয়া হইতেছে, আইটা দেখো। আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে এখনো জীবিত, আমাদের জন্য চোখের পানি ছড়াইতেছেন। ও টাঙ্গাইলের মানুষ কবর থেকে উঠবে তো আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, দিল আমাদের নাই, মরে গেছে। নবীকে চিনি না, নবীর সিরতও জানি না, ক্যারিয়ারও জানি না, আদর্শও জানি না, জীবনীও জানি না, নবী নিয়ে আলোচনাই আমাদের ভিতরে নাই, নবী নিয়ে আমরা পড়ালেখাও করি না যে আমাদের নবী কে, কি করছেন আমাদের জন্য, কি করবেন আমাদের জন্য, কি করছেন, কি দিছেন, কি দিবেন। কিয়ামতের কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে, জিবরিল পর মারবে। আমি পুরা রেওয়ায়ত বাদ দিলাম, এখান থেকে শুরু করলাম। জিবরিল মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। অহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চোখে কান্না নিয়ে উঠবে, কান্না। কার জন্য কান্না? ফ্যামিলি হাসান হোসাইন, মুখের শব্দ বলে কার জন্য কান্না? মুখে চিৎকার দিবে জিবরিল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উঠাইলা আমার উম্মত কোথায়? উম্মত ছাড়া কেন আমাকে উঠাইলা? উম্মতকে নিয়ে আইসা আমাকে উঠাইতা, আমি উম্মত দেখা চোখ শীতল করতাম। আমার উম্মত কোথায়?
আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া? তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত ওঠে নাই, আপনি শান্ত হন। উম্মত এখনো ওঠে নাই, আপনার পরে উঠবে, আপনার চোখের সামনে উঠবে, আপনার সামনে উম্মত উঠবে, আপনি শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ, চেয়ারের হাতের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, এটা আপনার জন্য। আল্লাহর ডাইন পাশে চেয়ার লাগানো হবে, বলবে বন্ধু আপনি বসেন, কিন্তু ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? চোখে থাকবে পানি, বসেন না কেন? এটা তো আপনার। বলছে এই জন্যই তো ডাইন হাত রাইখা দাঁড়ায় আসি, বসেন। বলছে বসবো না। কেন বসবেন না? কারণ কি? কারণ কি? কেন বসবেন না? কেন রাগান্বিত আপনি? কেন চোখে পানি? তো বলছে আমাকে বসায় দিতে চান আপনি? আমি যদি বসা যাই তো আমার উম্মতকে কে যে হাউজে কাউসারের পানি পান করাবে? কে মিজানের কাছে যে মিজানের দাড়ি পাল্লা দেখবে? মনিটরিং করবে কে? পুলসিরাতের কাছে দৌড়ে ছুটা যাবে কে? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলছে আমাকে 3 জায়গায় তালাশ করো কিয়ামতের মাঠে, হয়তো মিজানের কাছে, নাইলে পুলসিরাতের কাছে, নাইলে হাউজে কাউসারের কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, উনি জিজ্ঞাসা করছে কিয়ামতের দিন পাবো তো পাবো কোথায়? বলে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হয়তো মিজান, নাইলে পুলসিরাত, নাইলে হাউজে কাউসার। বলছে আমাকে বসায় দিতে চান? আমি 3 জায়গায় দৌড়াবে কে? আমার উম্মতের জন্য কাঁদবে কে? ছুটবে কে? ভাগবে কে? কে আমলনামার পাল্লা সামনে ঝুলাবে? কে পুলসিরাত পার করায় দিবে? হায় হায়, আপনি বলেন নবী পুলসিরাতে মিজান মাকামে মাহমুদে বসবে না, রাখাই থাকবে, বসবে না। যেই নবী আপনার জন্য বসবে না, কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 রব্বি উম্মতি উম্মতি রব্বি উসরাতি রব্বি হাসান রব্বি হোসাইন রব্বি ফাতেমা রব্বি উসরাতি, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি। এই কথা চিৎকার দিবে না? চিৎকার দিবে উম্মতি উম্মতি। রসুল শুধু একজন না, 313 জন রসুল। উলুল আজমি মিনার রসুল 5 জন। আমাদের রসুল ব্যতীত আরো 4 জন রসুল আছে, কিন্তু আল্লাহ রসুল চিত্র আমাদের সামনে তুলে ধরতেছেন। কিয়ামতের মাঠে কোনো রসুল, কোনো নবী তার উম্মতের কথা উচ্চারণও করবেন না, বরং কোনো এক ক্ষেত্রে আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন। কান্নি আন্দুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি। মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে কিয়ামতের দিন চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, রব আমি মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ওই দিন আপনার নবী চিৎকার দিবে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিবে, উম্মতি বলে চিৎকার দিবে, চিৎকার। উম্মতি বলে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে, আল্লাহ সান্ত্বনা দিবে, তারপরও দৌড়াইতে থাকবে। হাদিস শর্ট করতেছি, আল্লাহ এমন পর্যন্ত বলবে বন্ধু এত কেন চিৎকার দিতেছেন, এত কেন চিন্তা করতেছেন? আপনার উম্মতের হিসাব কিতাব কারো সামনে নিব না, আপনাকেও জানতে দিব না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, তারপরও শান্ত হবে, তারপরও শান্ত হবে না। বোরাক আনবে, জান্নাতের পোশাক আনবে, বলবে পরেন পোশাক, উঠেন বোরাকে, চলেন জান্নাতে। তো বলছে আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। ও মালিক, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত না পোশাক পরবো, না বুরাকে উঠবো, না আমি রাজি হয়ে জান্নাতে যাব, আমি যাব না। ওই নবী আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, আমরা সবাই কিন্তু যাত্রী আখিরাতের। এই জন্যই বলছে ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল করছো আমার উম্মত, বিকালের অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না, তোমার যাত্রা কিন্তু চলমান। ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত, তুমি জানো না কোন সময় তোমার উপরে থাবা আসবে। ফালা তাদরি বিআইয়ি আরদিন তামুত, তুমি জানো না কোথায় তুমি মরবে। ফালা তাদরি বিআইয়ি হালিন তামুত, তুমি জানো না তুমি কোন অবস্থায় মরবে। বিদা আমার উম্মত প্রস্তুতি নিয়ে রাখো, আমি শেষ জায়গায় চলে আসছি। যেই এখানে পা রাখছে সে কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, চলে যেতে হবে আখেরাতে। থাকার সুযোগ এখানে কারো নাই, ছিল না কারো, কারো হবেও না। হায় হায় হায়, টাঙ্গাইলের মানুষ, করটিয়া এখনো আপনাদের কাছে আছে, জমিদারের বাড়ি এখনো আছে, ঠিক না? নামটা এখনো আছে করটিয়ার জমিদার, ঠিক না? কি? হ্যাঁ হ্যাঁ,
বাড়িটা আছে, ঠিক না? কথা সত্য, এটাই ঐতিহ্য আছে, কিন্তু উনি নাই, ঠিক না? না উনিও আছে? হ্যাঁ, কি আছে? নাম আছে, ঐতিহ্য আছে। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। সোনার গাঁও আছে, ঈশা খাঁ নাই। আপনার আমিও থাকবো না, চলে যাব, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। বিধায় আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, চলে যেতে হবে, কারো থাকার সুযোগ নেই। আমরা কিন্তু যাত্রী, পা দিতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আর এখন আমরা চলমান যাত্রার ভিতরে আসি। আমি ঘুমাই, আমার যাত্রা থাইমা নাই। আমি খাই, আমার যাত্রা থাইমা নাই। আমার যাত্রা কিন্তু চলমান। আমি যতই বিমুখ হই না কেন, যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, তোমরা হয়তো যৌবনের নিশায় বিমুখ হইতে পারো, কিন্তু তোমার যাত্রা থাইমা নাই। এই ছোট্ট জীবনটাকে গুছিয়ে যেতে হবে। যদি আমি ওই পুরীতে আল্লাহর কাছে কিছু পাইতে চাই, পরিচয়, পরিচিতি, ঈশ্বর, সম্মান, নারী পুরুষ নির্বিশেষে যদি সবাই পাইতে চাই, তাইলে আমাকে এই ছোট্ট জীবনটাকে, এই যাত্রায় আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে, রেডি করতে হবে, এই জীবনটাকে গড়তে হবে। যদি আমি গড়তে পারি, তাইলে আমি গরিব হই, তাতে কিছু আসে যায় না। আমার যাত্রা সফল। সব জায়গায় সালাম দিতে বাধ্য। আমার মৃত্যুর সময় ফেরেশতা নামতে বাধ্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামতে বাধ্য। আমি ফেরেশতাকে চোখে দেখতে বাধ্য। ফেরেশতা আমাকে সান্ত্বনা দিতে বাধ্য। আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, এটা ফেরেশতাদের সান্ত্বনা দিবে। ফেরেশতা আমার সঙ্গ দিতে বাধ্য। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, কবর দিতে দেরি, আমার কাছ থেকে সবাই ফিরে আসতে দেরি হবে না। কিন্তু ফেরেশতারা বলবে, সবাই ফিরে ফিরুক, আমরা তোমার সঙ্গ ছাড়বো না। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায়ও তোমার সাথে ছিলাম, কিন্তু সুযোগ হয় না দেখা করার। তুমি আমাদেরকে দেখো না, কিন্তু আজকে সুযোগ আসছে, আমরা সঙ্গ দেওয়ার মতো দিব, প্রটোকল দেওয়ার মতো দিব, গার্ড অফ অনার দেওয়ার মতো তোমাকে দিব, জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে পৌঁছাবো। যেই জায়গায় যাবে, হয় খোয়াব যদিও বর্ণনা করা উচিত না, তারপর আমি বলতে বাধ্য, পুরুষ না, এক নারী মারা গেছে। নারী, তার স্বামী 10 বছর পরে তাকে স্বপ্নে দেখছেন। তো জিজ্ঞেস করছে, জান্নাতের পৌঁছে গেছো তুমি? বলে, জান্নাত কোথায়, ওটা তো অনেক দূরে এখনো। 10 বছর তো কাইটা গেল ফেরেশতাদের সালাম নিতে নিতে। কসম খোদার, এটাই কোরআনে বুঝাইতে চাইতেছে, এটাই কোরআন বুঝাইতে চাইতেছে। 10 বছর কেটে গেছে সালাম নিতে নিতে, সালাম নিতে নিতে 10 বছর কেটে গেছে। দরজা তো আরো সামনে, দরজা তো আরো সামনে। শুধু না, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। শুধু না, গার্ড অফ অনার হবে, গার্ড অফ অনার। হায় হায়, টাঙ্গাইলের মানুষ জান্নাতের দরজায় আল্লাহ ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে, আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ রসুল বলছে, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে, দরজায় দাঁড়ায় স্বাগত জানাবে আল্লাহ। ওইখান থেকেই সালামের মালা পড়াবে, যেটা কোরআন বলতেছে, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ জিজ্ঞাসা করবে, সালাম আম্মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? বলবে, আল্লাহ, দুনিয়ায় কোনো সৃষ্টির সালাম বাকি নাই, কোনো ফেরেশতার সালাম বাকি নাই, শুধু বাকি তো তোমারটা। তো আল্লাহ বলবে, সালাম কওলাম মির রব্বির রহিম, আমার সালামের মালা গলায় পড়ালে। আমি তো ওদের মতো সালাম দিয়ে শেষ করব না, আমি সালামের মালাই পড়ায় দিব, পড়ালে। ওই দিন কেমন হবে? এই ছোট্ট যাত্রাটা, এই জন্য যাত্রা কিন্তু চলমান, আখেরাতের দিকে আমরা আখেরাতের যাত্রী, এইখান থেকে গোড়া যেতে হবে। কি করার জন্য প্রস্তুত? চোখের পানি বন্ধ হইতে চায় না, আমার চোখের পানি উম্মতের জন্য। ওই নবী আমাদের জন্য জীবন গড়া সহজ করছেন, কঠিন করেন নাই। অন্য উম্মতকে 10 পর্যন্ত হাঁটলে 10 মিলতো, আমরা 10 পর্যন্ত হাঁটলে 100 মিলে, ঠিক না? 10 পর্যন্ত হাঁটলে কত মিলে? কত হয়? কেমন কান্ডারি ছিলেন নবী, কেমন দয়ালু ছিলেন, কেমন ব্যথা ছিলেন। হয় হয়, বাপ যেরকম বাচ্চা হাঁটতে যায় পড়া না যাক, এই জন্য নিজেই দৌড়াইয়া এসে আগে কোলে নিয়ে চুমা খায়, ঠিক না? আমাদের নবী মনে এর চেয়েও কোটি গুণ দয়ালু ছিলেন আমাদের জন্য।
নাইলে 10 পাইলেই 100। তারপরও হাত তুলতেছে, জিদলি উম্মতি, আল্লাহ আমার উম্মত 10 পর্যন্ত দৌড়াবে, আর একটু কম দৌড়াইলে চলে না। তো আল্লাহ বলতেছে 100 100 কোরআন আছে, মিয়াতু হাব্বা 100। আল্লাহ বলছে 1 করবে 100 দিয়ে দেব, 1 করবে 100 পাইবে কত? আরে 100 পাইলে পাশের, আর বাকি কি? 100তে 100 পায়া পাস, ঠিক না? 100-র উপরে তো কোনো মার্ক নাই, আছে? আমি বুঝাইতে পারতেছি, 1 করলেই 100। কিন্তু আল্লাহ রসুলের কাছে 1 মনে হয় বড় হয়ে গেছে, তো বলছে আটটু বাড়ান যায় না, জিদলি উম্মতি আটটু বাড়ায় দেন না। তা আল্লাহ বলে 700, হ্যাঁ, সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700। কোরআন বলতেছে। আল্লাহ রসুলের মন এটা দিয়েও বড়ে নাই, আমার উম্মত তারপরও দৌড়াইতে হবে। 7 ভাগের 1 ভাগ দৌড়াইলে 100 পাবে, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ দৌড়াইলেই 100। এটাও যেন লম্বা। তো বলতেছে আটটু বাড়ান যায় না। হায় 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 হায়, কোরবান যাও আমার নবীর উপরও, আমার আল্লাহর উপরও। তো আল্লাহ বলতেছে, বন্ধু আপনার পরে কোনো নবী রসুল নাই, আপনার পরে কোনো রসুল নাই, আপনার উম্মতের পরে কোনো উম্মত নাই। সোয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব মানি আপনি পাত্রই পুরা নিয়ে যান, চান পাত্রই। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সোয়াব কার জন্য রেখা দিব? আপনার উম্মতের জন্য পুরাটা নিয়ে যান। ওই নবী 100 নিয়ে আসছিলেন আমাদের জন্য। এই জন্য আমি বলতে বাধ্য, এই উম্মত যদি কিচ্ছু না করত, হয় নারী পুরুষ যুবক নির্বিশেষে কিছুই যদি না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, আর কিচ্ছু না করত, তাইলে এই উম্মতের কিস্তি পাড়ে লাগার ওয়াদা আছে, ওয়াদা, জিন্দেগি গড়া যাওয়ার ওয়াদা আছে। আমি হাদিস দিতেছি, হাদিস, মুখের শব্দ না আমার। নবী গ্রহণযোগ্যতা, নবী গ্রান্ট করায় নিয়ে আসছেন, মঞ্জুর করায় নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, চোখের পানিকে ঠান্ডা বন্ধ করার জন্য, নবীর দিলকে শান্ত করার জন্য আল্লাহ ওয়াদা করতেছে, ফাইন সালুহাত সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ। আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করে দিতে, বাকি জীবন আমি ওকে বলে লেখা নিব। আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করে দিতে, নামাজ পূর্ণ করে দিতে আমি পুরা জীবন পূর্ণ বলে গ্রহণ করব। নামাজ কমপ্লিট করে দিতে বলেন, তার পুরা জীবন কমপ্লিট। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হাদিস তো না, ভুল বলতেছি? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ। কেন আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিলেন? আমরা যাত্রী, জীবনটা ছোট, যাই ঝামেলা বেশি, প্রয়োজন বেশি, আমাদের কাছে সুযোগ নাই। এই জন্য আল্লাহ 100 ওয়ালা আমল দিছেন, 1 আমল 100, 1 আমল 100। হায় হায়, উম্মত যদি নামাজই পড়তো। আসেন রমজান কাছে চলে, মাস আল্লাহকে দিয়া দিত। কয়টা মাস? কয়টা? 1 মাস। কয় মাস? আরে 30 দিনে 1 মাস, কিন্তু 1 মাস রমজানে কয় মাস হয়? হ্যাঁ দুর্মিয়া, 1 মাস রমজানে 70 মাস, 70 গুণ বাড়ে না? 1 মাস কত মাস? কত মাস? 70 মাসে কয় বৎসর? 5 বৎসর 10 মাস, ঠিক না? আবার 1 মাসের মধ্যে একটা রাত্র আছে, 83 বৎসর 6 মাস। এটাও যোগ করেন, কত বৎসর হলো? কত? 89 বৎসর কয়েক মাস, 4 মাস, 89 বৎসর 4 মাস, একটা মাসেই দিয়ে দিত। রাগ হয় না, আমার ব্যথা বলতেছে। এই উম্মত যদি 365 রাতের ভিতরে সমস্ত রাতগুলা, 360 রাত যদি কিছু না করতো, 5টা রাত আল্লাহকে দিয়ে দিত, 5টা রাত্র, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, তো আল্লাহ রসুল কসম খায়া, বোখারি মুসলিম সিয়াসেত্তার রেওয়ায়েত, আল্লাহ রসুল কসম খায়া বলতেছেন 5 রাত্রের যেই কোনো রাত্রে সব লাইলাতুল কদর হবেই হবে। 1 রাত্র 83 বৎসর 6 মাস। কত? আপনি পাচ্ছেন না 80 বৎসর, মারা যান 80 বৎসর পরে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বৎসর। হিসাব দে,
বলে রাখেন, এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই 83 বৎসর 6 মাস। আমি ছিলাম 80 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, তারপরও আমি আপনার কাছে পাওনা আছি 3 বৎসর 6 মাসের। ওই পাওনা আমাকে আগে দেন, বাকিটা হিসাব পরে দিন। নবী উম্মতের জন্য নিয়ে আসছিলেন। আফসোস, হায় হায়, সবার কপালে বলে কি জিনিস শোভা পায় না। আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ওটা আমি উচ্চারণ করতে চাই না। সবার কপালে বলে কোন জিনিস শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। আল্লাহ যদিও মেহেরবানি করে আমাদেরকে সৈয়দুল আম্বিয়ার উম্মত বানায় দিছেন। বিদায় আমার কথা শেষ। যদি আখিরাত করতে চাই, করা ছাড়া কোনো পরিচয় পরিচিতি কসম খোদার পাওয়া যাবে না। আপনার দুনিয়ায় শত পরিচয় হতে পারে, এইখানেও বহুত লোক আছে যার জ্যাবের ভিতরে একাধিক পরিচয়ের কার্ড আছে। হয়তো চাকরিগত কার্ডটাও আছে, পেশাগত কার্ডটাও আছে, আবার আইডি কার্ডটাও আছে, আবার শিক্ষাগত কার্ডটাও হয়তো জ্যাবে আছে, আবার দলীয়গত কার্ডটাও হয়তো জ্যাবে আছে। আপনার কাছে শত কার্ডের পরিচিতি থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো, এই ছোট্ট জীবনটা যে গড়া না যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না, অথচ সে আখেরাতের যাত্রী। আমরা সবাই আখেরাতের যাত্রী, নারী পুরুষ নির্বিশেষে আমাদের যাত্রা চলমান। যুবকের যাত্রাও চলমান, নারীর যাত্রাও চলমান, পুরুষের যাত্রাও চলমান, প্রত্যেক ব্যক্তির যাত্রা চলমান। বিদায় নিজেকে গড়া নিয়ে গেলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে, আর যদি গড়া না নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর কাছে দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না, চলবে না। প্রমাণ দেওয়ার সময় নেই। যদি চলতো তাহলে ফেরাউনও আসিয়ার কার্ডকে ব্যবহার করতো। এখনো কোরআন বলে আমরা তো ফেরাউন, এখনো কোরআন স্বীকৃতি দেয় যে ফেরাউনের স্ত্রী। এখনো কোরআন উঠান খোলেন, জারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফেরাউন, ইমরাআতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের পোশাক, হুন্না লিবাসুল লাকুম। ফেরাউনও আসিয়ার কার্ডকে ব্যবহার করত, বা আসিয়ার জন্য ফেরাউন বাধা হয়ে দাঁড়াইতো। স্বামী স্ত্রী একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকাইত নাই। না ফেরাউন স্বামী আসিয়ার জন্য বাধা, না ফেরাউনের জন্য আসিয়ার কার্ড চলমান। চলবে না, সে জীবন করতে পারে নাই। আসিয়া করছে তো দুনিয়ার থেকে জান্নাত চোখে দেখা গেছে, জান্নাত চোখে মন বড়া জান্নাত দেখছে। খুশিতে আটখানা ছিল, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছে চেহারা মলিন কেন। তা আল্লাহ জিজ্ঞেস করছে, আসিয়া চেহারা মলিন কেন? বলে জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমি একা একা কি করব, কি হবে আমার জান্নাত দিয়া? তা আল্লাহ বলতেছে, আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। বলছে কাকে রাজা দিবেন? তো জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, আমার বিশ্বাস জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। সেই রাজা হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি হলেন আসিয়ার জান্নাতের রাজা। আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায় আর কি খুশি হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায় আর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। আপনাদের বিশ্বাস হয় না? নবীজির নাম পায় শুনে খুশি হয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইতেছেন জীবন চেয়ে করবে। বেলাল জীবন করছে 6 বার। আমি বেলালের বাড়ি এই চোখে দেখছি। আমি রাবেয়ার বাড়িও 6 বার দেখছি। রাবেও জীবনটা করছে। একই দেশের মানুষ, 1 ঘন্টার ডিস্টেন্স দুইজনের বাড়িতে। রাবেয়ার বাড়ির থেকে বেলালের বাড়িতে যেতে 1 ঘন্টা ড্রাইভ লাগে, বেলালের বাড়ির থেকে রাবেয়ার বাড়িতে যেতে 1 ঘন্টা ড্রাইভ লাগে। 1 ঘন্টা গাড়িতে চড়া বসতে হয়, 1 ঘন্টা পরে পৌঁছা যায়। দুইজনেরই বাড়ি ইথিওপিয়া, দুইজনই কৃতদাস, দুইজনই কালো, দুইজনই অনারব। হায় হায়, দুনিয়ার কোনো পরিচিতি নাই। মা বোনরা আজকেও রাবেয়ার নাম শুনলে চুমা দিতে বাধ্য হয়। আপনাদের এই বাজার ও বুক স্টলে রাবেয়ার নামের কাহিনীর বই পাওয়া যায়। দুনিয়ার কোনো ভাষা নাই যে ভাষায় রাবেয়ার কাহিনী না লেখা হয়েছে। বেলাল তো বেলালেই জীবনটাকে গড়ছে। আসেন আমরা জীবনটাকে গড়ি, করবেন? হ্যাঁ, একই 100 ছিল, একই 100। আমি কিচ্ছু বলবো না, শুধু নামাজটাই 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা নেয়। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক উম্মতের ভিতরে নামাজ ছিল, কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ কারো নেন নাই।
শুধু বন্ধুর মনকে ঠান্ডা করার জন্য, হাবিবের মনকে ঠান্ডা করার জন্য, বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছে, আমি 5 ওয়াক্ত ঢাকা নিব।